হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর ইংলিশ সাজেশন। প্রথমে আমরা আলোচনা করব একটা স্টোরি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে। তো তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কোনো ধরনের ভিডিও অবশ্যই লাগলে কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আসছি। আহ, আমরা বেশি আলোচনা করব না এখানে, যেহেতু এক্সাম একদম নিকটেই আছে। সেক্ষেত্রে খুব কম সাজেশন দেবো যাতে আপনারা করতে পারেন। তো এখানে আমরা আলোচনা করব রাইট আ স্টোরি। রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ড, অর্থাৎ আমাদের 100 শব্দের মধ্যে লিখতে হবে একটা ছোট্ট গল্প, যেখানে গিভ আ সুইটেবল টাইটেল অফ দ্য স্টোরি। সেখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে স্টোরির। আচ্ছা, এখানে একটা হিন্টস দেওয়া আছে। পরীক্ষার খাতাতেও হিন্টস দেওয়া থাকবে। সেই হিন্টসে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে, সেই পয়েন্টগুলো দিয়ে আপনাকে স্টোরিটা বানাতে হবে। এখানে কী কী পয়েন্ট দেওয়া আছে দেখে নিই। টু ক্যাটস ফাইন্ড আ পিস অফ ব্রেড, ফাইট ওভার ইট, মানকি অ্যারাইভস ডিসাইড, settle the dispute. Monkey breaks the bread into two uneven sides, eats portion from the larger share. Dispute continuous. Monkey eats both pieces bread. এখানে মানেটা হচ্ছে, দুটো বিড়াল আছে। বিড়াল দুটো একটা রুটির টুকরো নিয়ে বা একটা রুটি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া করছে কে কতটা নেবে। তো সেই সময় একটা মানকি এসে একটা হাজির হয়। মানকি এসে বলে, আমি তোমাদের পিঠেটা দুজনের মধ্যে ভাগ করে দেবো। তো মানকি কী করে, পিস দুটো দুটো টুকরো করে, একটা কম একটা বেশি, যেটা বেশি থাকে সেটা থেকে খেয়ে নেয়। আবার ভাগ করে, যেখান থেকে দুটো ভাগ করে যেখান থেকে বেশি হয় সেটা মানকি খেয়ে নেয়। এইভাবে খেতে খেতে সে পুরো রুটিটাই শেষ করে দেয়। এটাই হচ্ছে গল্প। এখানে গল্পের মোরাল দিতে হবে আর টাইটেল দিতে হবে আপনাকে। তো চলুন আমরা এখানে যেটা লিখেছি দেখে নিই। আমরা এখানে নাম দিয়েছি দ্য ক্লেভার মানকি, মানে চালাক বাঁদর। ওয়ান্স মানে একদা, টু ক্যাট ফাউন্ড আ পিস অফ ব্রেড অ্যান্ড বিগান ফাইটিং ওভার ইট। আমাদেরকে ছোট ছোট পয়েন্টে লিখতে হবে, মানে ছোট ছোট খুব সহজ কথায় লিখতে হবে। যেই ওয়ার্ডগুলো আমাদের জানাশোনা ওয়ার্ড, সেই ওয়ার্ড দিয়েই লিখতে হবে। বেশি কঠিন করে লিখতে গেলে নিজেরাই পরীক্ষার খাতায় তখন টাইমও বেশি লাগবে আর পুরো জিনিসটা উল্টোপাল্টা হয়ে যাবে। তো প্রথম লাইনে টু ক্যাট ফাউন্ড মানে দুটো বিড়াল খুঁজে পেলো পিস অফ ব্রেড একটা রুটির টুকরো, অ্যান্ড বিগান ফাইটিং অর্থাৎ শুরু করলো ফাইট করলো ওভার ইট, সেটা নিয়ে দুজনেই মারামারি শুরু করে দিল। আনএবল টু ডিসাইড হু শুড গেট ইট, তারা ঠিক করতে পারলো না যে কে এটা নেবে। দে সাউট হেল্প ফ্রম আ পাসিং মানকি, তারা কি করলো, চিৎকার করলো মানকিকে। আর পাশ দিয়ে একটা বাঁদর যাচ্ছিল, তার মানকিকে বলল, চিৎকার করে ডাকলো। দ্য মানকি অফার সেটেল দ্য ডিসপিউট ফেয়ারলি, অর্থাৎ বাঁদরটা বলল যে আমি তোমাদের যে ঝামেলা চলছে সেটা ঠিক করে দেবো। হি ব্রোক দ্য ব্রেড ইন্টু টু পিস, অর্থাৎ দুটো পিসে রুটিটা ভাঙলো। বাট মেড ওয়ান লার্জ, বাঁদর অনেক চালাক, সে কী করলো, একটা বড় টুকরো ভাঙলো, একটা ছোট টুকরো ভাঙলো। এবার যখনই দেখছে একটা বড় টুকরো, সে বড় টুকরো থেকে কিছুটা খেয়ে নিল। দিস মেড আদার পিস বিগার, অর্থাৎ একটা ছোট একটা বড়। সো দ্য এট ফ্রম ইট টু, অর্থাৎ বড় টুকরো থেকে সে খানিকটা করে খেয়ে নিল। দ্য গ্রিডি মানকি, চালাক মানকি, কেপ্ট ইট আনটিল নাথিং ওয়াজ লেফট, সে কী করলো, এইভাবে খেতে 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 যখন দুটো টুকরোই ভাগ করছে খানিকটা খেয়ে নিচ্ছে, আবার দুটো টুকরোই ভাগ করছে, যেটা বেশি তার থেকে খানিকটা খেয়ে নিচ্ছে। এইভাবে সে খেতেই থাকলো আর ভাগ করতে থাকলো, খেতে থাকলো। দ্য ক্যাট রিয়েলাইজ দে হ্যাড বিন ট্রিকড অ্যান্ড ওয়ান্ট ওয়ে হাংরি, তখন যখন দেখলো যে কিছুই বাকি নেই, নাথিং ওয়াজ টু লেফট, কিছুই বাকি রইল না, তখন বিড়ালগুলো মনে করলো যা ট্রিকড অ্যান্ড ওয়ান্ট ওয়ে হাংরি রিগ্রেটিং দেয়ার ফাইট, তখন ভাবলো এইভাবে আমরা যুদ্ধ করতে, এইভাবে আমরা যে মারামারি করলাম তাতে আমাদের খিদেটা বেড়েই চললো, আর উল্টে বাঁদর সব কিছু খেয়ে নিল। মোরালটা কি, ইউনিটি ইজ স্ট্রেংথ, এখানে অর্থাৎ একতাই বল। বাংলায় যদি বলি আমরা, এটা একতাই বল। তার মানে যদি বিড়াল দুজনেই দুটো টুকরোকে ভাগ করে খেয়ে নিত, তাহলে তাদের মধ্যে ইউনিটি, একতা বজায় থাকতো এবং দুটো খাবারই দুজনে পেত। তারা কি করলো, নিজেদের মধ্যে মারাপিটি করে বাঁদরকে খাইয়ে দিল, অর্থাৎ বাঁদর সেটা খেয়ে নিল। তো খুব সহজ ওয়ার্ডে লেখা আছে এটা। আর আপনারা ভিডিও থেকে লিখে নেবেন। কালকে মাদ্রাসার এক্সাম স্টার্ট হচ্ছে, প্রথমে ইংলিশ দিয়ে। তো চলুন আমরা পরের ভিডিওতে আলোচনা করব লেটার নিয়ে, লেটার টু হেডমাস্টার।
তো চলুন আজকের মতো এখানে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট করবেন। কোনো ভিডিও জানার থাকলে বা কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।